জানিয়ে দেব এই মুহূর্তে আলোচিত সমালোচিত আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ধানের শীষ প্রতীক থাকছে না যে ৯ আসনে। এরপর থাকছে জামায়াতের সঙ্গ ছাড়ার কারণ জানালেন চরমনাই পীর। আরো জানিয়ে দেব আওয়ামী লীগের ৪৮% ভোটারের পছন্দ বিএনপি। আরো থাকছে জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে সাইবার আটক শুরু করেছে বলছে গোলাম পারোয়ার। এবং সর্বশেষে জানিয়ে দেব একদিনের লোভে গোলাম থাকবেন নাকি ৫ বছরের মালিক হবেন বলছে হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ধানের শীষ প্রতীক থাকছে না যে ৯ আসনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৯টি আসনে ব্যালটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় প্রতীক ধানের শীষ থাকছে না। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দীর্ঘদিনের মিত্র দেশগুলোকে ৮টি আসন ছেড়ে দিয়েছে দলটি। আর ঋণ খেলাপের দায়ে কুমিল্লার ৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত। তাই এসব আসনে ব্যালটে ধানের শীষ প্রতীক থাকবে না। এনসিপি নেতা ও কুমিল্লার ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর করা ঋণ খেলাপির অভিযোগে গত ১৭ জানুয়ারি এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন। রোববার দুটি আবেদনে খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতার আরও কোনো সুযোগ নেই। এদিকে মিত্র দলগুলোকে ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে জামায়াত উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে 4টি আসন। এছাড়া গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তা পার্টি ও গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি করে আসন। এসব দলের প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করছেন। এর মধ্যে জামায়াত উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীক নিয়ে সিলেট 5 আসনে নির্বাচন করছেন দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। নীলফামারী 1 আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জে 4 আসনে নির্বাচন করছেন দলটির কেন্দ্র নেতা মুফতি মনির হোসেন কাশেমি। অন্যদিকে মাথাল প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নিজ দলের প্রতীক কদাল। পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ভোলা 1 আসনে বিজেপির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ নির্বাচন করছেন গরুর গাড়ির প্রতীক নিয়ে। এই হিসাবে আসন্ন জাতীয় নির্বাচনে 9টি আসনে ধানের শীষ প্রতীক থাকছে না। জামায়াতের সঙ্গ ছাড়ার কারণ জানালেন চরমনাই পীর। জামায়াত ইসলামের অসৎ আচরণের কারণে তাদের সঙ্গে ত্যাগ করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বুধবার বিকালে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দলটির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। চরমনাই পীর বলেন, আমরা প্রথমে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট করিনি, করেছিলাম 8 দলীয় সমঝোতা ও জোটের মধ্যে পার্থক্য হলো জোটে একজনকে নেতৃত্ব থাকতে হয় আর সমঝোতার ভেতরে কোনো একক নেতৃত্ব থাকে না। জামায়াত ইসলামের অসৎ আচরণের কারণে তাদের সঙ্গ ত্যাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে দেশের জন্য মানুষের কল্যাণের জন্য যে সিদ্ধান্তগুলো আমরা নেব তা সবাই পরামর্শের ভিত্তিতে নেব। কিন্তু পরে যখন দেখলাম এটাকে জোটের রূপে একটি দল নিয়ে গেছে এবং সেখানে 8 দলের বাইরে অন্যান্য দলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি আমাদের সঙ্গে আগে পরে আলোচনা না করে এবং সমঝোতার ভেতরে সিদ্ধান্ত না নিয়ে জামায়াত ইসলামী বিভিন্নভাবেই করেছে। বড় আশা নিয়ে একত্র হয়েছিলাম উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা দেশ গড়ার লক্ষ্য নিয়ে একত্র হয়েছিলাম। আমরা বলেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স আমরা দেব, কিন্তু তাদের অসৎ আচরণে যখন এমন জোট দাঁড় করানো হলো যেখানে ইসলাম নেই, দেশের স্বার্থ নেই এবং নিজেদের ভেতর সৌন্দর্য নাই, তখনই আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। মুফতি রেজাউল করিম বলেন, দায় এড়ানোর জন্য 28 ডিসেম্বর আমাদের জানানো হলো অন্যান্য দলগুলোকে তারা অন্তর্ভুক্ত করছে। তখন আমরা বলেছিলাম আমাদের হয়েছিল সমঝোতা, অন্য দল যদি নিতে হয় তা আমাদের আলোচনার মাধ্যমে নিতে হবে। দলগুলোর শীর্ষ নেতাদের আলোচনার টেবিলে কিন্তু তাদের বাকি 3 দলের চেহারা দেখিনি, অর্থাৎ জামায়াত ওই দলগুলোর সঙ্গে বিভিন্নভাবেই আলোচনা করছে। আওয়ামী লীগের 48% ভোটারের পছন্দ বিএনপি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 48% ভোটার এখন বিএনপিকে পছন্দ করছে। এছাড়া আওয়ামী লীগের ভোটারদের 29% জামায়াত, 6.5% এনসিপি এবং 13% এখন অন্যান্য দলকে পছন্দ করছে। আর 2.4% ভোটার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। অন্যদিকে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে জামায়াত ইসলামী। এরপর রয়েছে বিএনপি। 18.6% তরুণ ভোটার এখন সিদ্ধান্তহীনতায় রয়েছে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ পরিচালিত যৌথ জরিপে উঠে এসেছে এমন তথ্য। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনাকাভারিং দ্য পাবলিক প্লেস এ ন্যাশনাওয়ার্ড সার্ভে শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2025 সালের 20 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 2 ধাপে দেশের 180টি আসনে 11,038 জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়। জরিপের তথ্য অনুযায়ী আসন্ন নির্বাচনে দেশের 90% বেশি ভোটার তাদের অধিকার প্রয়োগ করতে আগ্রহী। অন্যদিকে 8% ভোটার এখনো ভোটাধিকার প্রয়োগের বিষয়ে নিশ্চিত নন। ভোটারদের
30.2% প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতাকে প্রাধান্য দিতে চান এবং 33.2% দল ও প্রার্থী উভয়কেই বিবেচনা করবেন বলে জানিয়েছেন। জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে সাইবার আটক শুরু করেছে বলছে গোলাম পারোয়ার। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, বিএনপি বঙ্গভবন ও ভারতের প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে সাইবার আটক শুরু করেছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে, দাঁড়িপাল্লার ভোট দিলে দেশ নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে, আবার ভোট দিতে গেলে পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোরস্থ ট্রাক স্ট্যান্ড মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের এই নেতা বলেন, বিএনপি এখন বলছে তারা ফ্যামিলি কার্ড দেবে, এটা ভুয়া বলারও তো একটা সীমা আছে। এর আগেও ক্ষমতায় আসার আগে তারা বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল, সে বেকার ভাতার ফলাফল কোথায়? জনগণ আজও তা দেখেনি। তিনি বলেন, এসব আশ্বাস আসলে মানুষকে বিভ্রান্ত করার কৌশল। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির নতুন সভাপতি তারেক রহমান এক বক্তৃতায় বলেছেন, জামায়াত একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, তখন কেন জামায়াত পদত্যাগ করেনি, এমন প্রশ্ন তুলেছিল তিনি। এর জবাবে জামায়াত আমির বলেছেন, দুর্নীতি সাগরের মধ্যেও জামায়াত কিভাবে সৎ থাকতে পারে সেটি প্রমাণ করার জন্য যখন কেউ পদত্যাগ করেনি সেই সময় সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালারা দেশ পরিচালনার যোগ্য নয়। জামায়াত সেটার বাস্তব প্রমাণ দিয়েছে। গোলাম পারোয়ার বলেন, স্বাধীনতার পর গত 54 বছরে যারা দেশ শাসন করেছে তাদের এখন লাল কার্ড দেখাতে হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিন দলেরই রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় দুর্নীতি, দলীয়করণ ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। নৈতিকতা, দেশপ্রেম, সততা ও মানবিকতায় তারা ব্যর্থ হয়েছে। এসব পোশাক দল দিয়ে আর দেশ পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে ভুয়া ও অবাস্তব আখ্যা দিয়ে তিনি বলেন, এই আশ্বাস শেখ হাসিনার 10 টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই। তার দাবি, দেশের জনসংখ্যা 18 কোটি হলেও বিএনপি 50 কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, যার বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। একদিনের লোভে গোলাম থাকবেন নাকি 5 বছরের মালিক হবেন বলছে হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটার আগের রাতে কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ বিরিয়ানি প্যাকেট নিয়ে আসবে। প্রশ্ন হলো, একদিনের সুবিধা নিয়ে গোলাম থাকবেন নাকি নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর দেশের মালিক হবেন? বুধবার বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত গণসংযোগ ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে 11 দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফির সমর্থনে অনুষ্ঠিত হয়। চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 1.5 বছরে এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত কালো টাকা এখন ভোট কেনার জন্য মাঠে নামানো হয়েছে। তবে নবীনগরের মানুষ এই চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে, আমরা সেই বিশ্বাস রাখি। তিনি বলেন, সারা দেশে নীরব একটা বিপ্লব ঘটে গেছে। মানুষ সারাদিন বিভিন্ন স্লোগান দিল, ভোটের দিন নিজের বিবেকের রায় দেবে, দিন শেষে ভোট পড়বে রিকশা মার্কায়। চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, মানুষ এতে অতিষ্ঠ। যে ব্যক্তি মদ বিক্রি করে সেও চায় তার সন্তান ভালো সমাজে বড় হোক, এমনকি যে চাঁদাবাজ বা টেন্ডারবাজ সেও চায় তার সন্তান দুর্নীতিমুক্ত সমাজ পাক। এটাই বাংলাদেশের মানুষের অন্তরের আকাঙ্ক্ষা। প্রশাসনের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগের 3টি নির্বাচনের ডিসিএসপিদের সাক্ষী রেখে দিনের ভোট রাতে হয়েছে। এর পরিণতি জাতি 5 আগস্ট দেখেছে। পুলিশ ও প্রশাসনের ভাইদের বলছি, বেনজির হারুনদের থেকে শিক্ষা নিন, হারাম টাকায় স্পর্শ করবেন না। আপনার সন্তান ও পরিবার আছে, আজকের সিদ্ধান্তই ঠিক করবে আপনার সন্তানের ভবিষ্যৎ বাংলাদেশ। তিনি আরো বলেন, এই নির্বাচন 1400 শহীদের রক্তের নির্বাচন। ইলিয়াস আলীর গুম, 30,000 আহত মানুষের কষ্ট এবং অসংখ্য পরিবারের ত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি। জনগণের বিরুদ্ধে দাঁড়ালে ইতিহাস আবারও রায় দেবে।